হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে এখন আমি রান্না করবো। দেখো বন্ধু, দুটো কচি কচি লাউ নিয়ে এসছে কালকে। এর চাইতে বড় তাও পাওয়া যায়, এক একটা 20 টাকা করে, কিন্তু আমাদের কচিটা নিচে এটা ছোটো তাও 20 টাকা করে, বড় তাও 20 টাকা করে। এই জন্য আমাদের দুটো ছোট লাউ এনেছে, 40 টাকা দুটো লাউ। আমি এই লাউ দিয়ে আজকে নিরামিষভাবে ঘন্ট বানাবো। তোমরা চাইলে মাথা দিয়েও বানাতে পারো, আমিষভাবে মাছের মাথা দিয়েও বানানো যায়, ছোট মাছ দিয়ে। আজকে আমি এই যে মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই মুগের ডাল দিয়ে আমি নিরামিষভাবে লাউয়ের ঘন্ট বানাবো। আর এই যে আদাও গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ভালো করে নিয়েছি। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আমি কেমন করে নিরামিষ লাউয়ের ঘন্ট বানাচ্ছি। বন্ধুরা আমার সাথে থাকো, ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমার নিরামিষ লাউয়ের ঘন্টটা রান্না কেমন লেগেছে তোমাদের কাছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি লাউটা কেটে নেব। এই দেখো বন্ধুরা, কি করছে, বটিতে দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে, বীজ হয়নি এখনো। এই ধরনের লাউয়ের ঘন্ট খেতে খুব ভালো লাগে। লাউটা কেটে আমি প্রথমে যে পাতলা পাতলা করে চোচাটা ছুলে নিচ্ছি। বন্ধুরা এই যে লাউটা আমি ভালো করে ছিলে নিয়েছি। এবার ছিলে ঘন্ট করবো, ঘন্ট বানাবো। তো লাউটা ছুলে নিয়েছি, এবার আমি ধুয়ে তারপরে কুচি কুচি করবো। এই যে ভালো ভালো করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। ধুয়ে নিয়ে আমি এবার যেহেতু এটা ঘন্ট বানাবো, একদম পাতলা কুচি কুচি করে কেটে নিতে হবে। এই প্রথমে এরকম পাতলা করে করে নিতে হবে, তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি বটি দিয়ে কাটছি, তোমরা গ্রেটারের মোটা পাশ দিয়েও গ্রেট করে নিতে পারো, যেহেতু ঘন্ট বানাবো এই জন্য। এই যে এরকম একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকেও আমি কেটে কুটে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। আমি নিরামিষ লাউয়ের ঘন্টটা এখন রান্না করার সময় এই যে লাউটা কুচিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে সাদা জিরে দিয়ে দিচ্ছি। এই যে সাদা জিরে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর দুটো তিনটে তেজপাতা। এবার আমি গ্রেট করে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি, যে আদা গ্রেট করে রেখেছিলাম। এবার ভিজিয়ে ধুয়ে রাখা মুগের ডালগুলো আমি একটু ভেজে নেব। বেশ খানিকটা মুগের ডাল দিয়েছি বন্ধুরা, তাহলে খেতে, যেহেতু নিরামিষ আমি লাউয়ের ঘন্ট রান্না করছি মুগের ডাল দিয়ে, ডালটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে খেতে ভীষণই টেস্টি হবে। কি সুন্দর একটা মুগের ডাল ভাজা গন্ধ বেরিয়েছে, আর তারপরে আদা কুচি দিয়েছি, তো খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমি কাঁচা লঙ্কা কুচি এখন অর্ধেকটা দিচ্ছি, আর অর্ধেকটা পরে দেবো। যে ভালো করে রাখা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম এখন। এবার আমি কেটে ধুয়ে রাখা কুচি কুচি করে রেখেছিলাম, এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে, লবণটা হিসাব করে দিতে হবে বন্ধুরা, লাউ থেকে তো জল বেরিয়ে একদম কমে যাবে, সেই আন্দাজে লবণটা দিতে হবে। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এই যে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে, আমি তো জল দেবো না, লাউ থেকে যেহেতু কচি লাউ, লাউ থেকে জল বেরোবে, আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে লাউয়ের সঙ্গে। এবার আমি জালটা লো টু মিডিয়াম আছে রেখে 9-10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 9 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে আমার সাথে থেকে।
লাউ দেখো বন্ধুরা কি সুন্দর গলে গেছে লাউয়ের জলে, আবার ডালও একদম গলে মিশে গেছে লাউয়ের সঙ্গে, একদম পারফেক্ট ঘন্ট। এবার আমি এর ভিতর বাকিটা কাঁচা লঙ্কা রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারো। এবার যেহেতু নিরামিষ ঘন্ট আর নুন ঝালটাও ব্যালেন্স হবে, আমি একটু চিনি দিয়ে দিলাম। আর আমি 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নেব। লাউয়ের ঘন্টটা রান্না করে একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এটা তো কি সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটাও সেই বেরিয়েছে। তাহলে মুগের ডাল দিয়ে আমার নিরামিষ লাউয়ের ঘন্ট রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটা থালাতে তুলে নিচ্ছি আমি, সমস্ত লাউয়ের ঘন্টটুকু একটা থালার ভিতরে তুলে নিচ্ছি। তা বন্ধুরা, এই যে নিরামিষ মুগের ডাল দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে দিয়ে ফলো দিয়ে দিও, ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।